আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা একটু জোরে করি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال النبي صلى الله عليه وسلم قد بدأ لكم خيرا منها يوم الأضحى ويوم الفطر عليها متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাজিরিনে জুমা, হাজিরিনে ঈদাইনে সালাতে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, অশেষ দয়া এবং মায়া যে মহান আল্লাহ এত মুসিবতের থেকেও আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তানকে একত্রিত করায় আজকে ঈদ উল ফিতর নামাজের জন্য একত্রিত হয়ে বসার জন্য নামাজ আদায় করেছি। মহান আল্লাহ নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছিলেন। সেই মহান আল্লাহর প্রতি আমরা হৃদয় ভরে অন্তর ভরে তারই প্রশংসা জ্ঞাত করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আমাদের যিনি আখিরি নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি শত শত দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। যে নবীর উসিলা করে আজকে পৃথিবীর জমিনের ভিতরে ইসলাম প্রচার হয়েছে। আজকে আমাদের পৃথিবীর জমিনের ভিতরে কোনো মেহনত করতে হয় নাই। নবীজি কত মেহনত করেছেন, কষ্ট করেছেন, সেই নবীর উসিলা করে সেই নবীর জোরেতে আজকে দ্বীন ইসলাম পেয়েছে আমরা পৃথিবীর জমিনে। সেই নবীর প্রতি আরেকটি বার দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদ উল ফিতর, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ উৎফুল্লিত, ঈদ মানে আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন ইয়াউমা ঈদুল ফিতরে ওয়া ইয়াউমুল আযহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাত হিজরত করতে চলে গিয়েছিলেন, মক্কা থেকে যখন মদিনাত হিজরত করতে চলে গিয়েছিলেন, মদিনাবাসী আনন্দতে দুদিন, বছরে দুদিন খেলাধুলা করতেন। মদিনাবাসীরা আনন্দ উৎফুল্লিত করেছেন, দুদিন খেলাধুলা করেছিলেন, কিন্তু খেলাধুলাগুলি বা আনন্দ উৎফুল্লিত যে করেছেন ঈদ নয়, তারা অন্য আনন্দ উৎফুল্লিত করেছিলেন পৃথিবীর জমিনে।
কিন্তু নবী যখন মক্কা থেকে মদিনাত হিজরত করতে চলে গেলেন, মদিনাবাসী দেখেন আনন্দ উৎফুল্লিত করেছেন। ঈদের দিন নয়, সেটা অন্য দিন ছিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাবাসীকে বললেন, সম্বোধন করে বললেন, হে মদিনাবাসী শোনো, কাদ আবদা লাকুম খায়রাম মিনহা ইয়াউমা ঈদুল ফিতরে ওয়া ইয়াউমুল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, বলে কি, ইয়াউমা ঈদুল ফিতরে ওয়া ইয়াউমুল আযহা, বছরে দুটি দিন তোমরা খেলাধুলা বাদ দিয়ে তোমাদেরকে আমি আরো দুটি দিন আনন্দ উৎসবের কথা বলে দিই। তোমরা খেলাধুলা ছেড়ে দিয়ে এই দুটি হচ্ছে, একটা হচ্ছে ঈদুল আযহা কুরবানি ঈদের ঈদ, আর একটি হচ্ছে ইয়াউমা ঈদুল ফিতরে, এই আজকে যে আমরা পড়তে চলেছি, খুতবা দিতে চলেছি, এটা হচ্ছে ইয়াউমা ঈদুল ফিতর, ঈদুল ফিতর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাবাসীকে বললেন, তখন থেকে তারা খেলাধুলা ছেড়ে দিয়ে ইয়াউমা ঈদুল ফিতরে ওয়া ইয়াউমুল আযহা, তখন এই আনন্দ উৎফুল্লিত করেছেন ঈদুল ফিতরের দিন আর ঈদুল আযহার দিন। আজকে আমাদের আনন্দ উৎসবের দিন, কিন্তু আমরা আজকে মুসিবতে লিপিবদ্ধ হয়ে আছি। আজকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে অনেক মুসিবত এসেছে, একটার পর একটা মুসিবত চলতেছে। আজকে 5 দিন ধরে আল্লাহর গজব, কোনো টাইমে রহমত, আবার কোনো টাইমে বরকত, আবার কোনো টাইমে গজব। আজকে 5 দিন ধরে গজব শুরু হচ্ছে, 5 দিন ধরে ঝর্ণা কি বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা হচ্ছে একটা গজব। অনেক ক্ষতি হয়েছে, মানুষকে অনেক পেরেশানি ফেলেছেন। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে 2 নম্বরে পারাতে 2 নম্বর পৃষ্ঠাতে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি পৃথিবীর জমিনের ভিতরে আমার বান্দাকে আমি 5টা জিনিস দিয়ে ভয় দেখাবো পৃথিবীর জমিনে। যদি তারা এই 5টা ভিত্তিতে যদি পাস করে যায়, আমি মহান আল্লাহ আল্লাহর নবীকে বলেছেন যে, হে নবী, তুমি তাদেরকে খুশখবরি দিয়ে দাও, জান্নাতের খুশখবরি দিয়ে দাও। 5টি জিনিস কি, এবার আসুন আমি বলে দেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মহান আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে ভয় ভীতি দিয়ে, চিন্তাতে লিপিবদ্ধ করে দিয়ে মহান মাবুদ আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, কিছু গজব দিয়ে মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। আমরা পরীক্ষা পাস করতে পারবো কি? কখনোও নয়, কখনোও নয়, আমরা পরীক্ষায় পাস করতে পারবো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ বলেছেন ভয় দিয়ে, কিছু ভয় দিয়ে। এখানে কোন ভয় আল্লাহ বলেনি, কিন্তু ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, বৃষ্টি হোক, বাতাস হোক, বা তুফান হোক, আল্লাহর গজব হোক, ভাইরাস হোক, এখানে কোনো লিপিবদ্ধ নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, কিছু ভয় দিয়ে, কিছু দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পরীক্ষা করব। 1 নাম্বার চলে গেল, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, মহান আল্লাহ বলেন ওয়াল জু, পৃথিবীর জমিনের ভিতরে আমি বান্দাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, খিদা দিয়ে, ক্ষুধা দিয়ে আমি পৃথিবীর জমিনে বান্দাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, মহান আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, কিন্তু আবার কোনো টাইমে ওয়াল আমওয়াল, মাল, ধন, সম্পদ, ইজ্জত, দৌলত, টাকা পয়সা দিয়ে কিছু কোনো টাইমে আল্লাহ দেবেন, আবার কোনো টাইমে নিয়ে নেবেন। এগুলি দিয়ে পরীক্ষা করব পৃথিবীর জমিনে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বর চলে গেল। ওয়াল আনফুসি, 4র্থ নম্বর বললেন ওয়াল আনফুসি, নফসটাকে কত সময় বেমারি ফালিয়ে দেবেন, কত সময় আবার আরামে ফেলবেন। ওয়াল আনফুসি, যখন ওয়াল আনফুসি, এখন যদি ধৈর্য ধরতে পারে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 5ম নম্বরে বললেন ওয়াস সামারাত, পৃথিবীর জমিনের ভিতরে এই যে বরখন বা বারিশ বা তুফান, গজব, এত গজব আসার পরে ওয়াস সামারাত, মহান আল্লাহ খেতিবাতিতে অনেক স্বচ্ছ দিয়েছে, দেখতে ভালো। আমরা বলেছি এইবার কি সুন্দর দিয়েছেন আল্লাহ ফল ফলান্ত। মহান আল্লাহ বলেন ওয়াস সামারাত, আমি ফল ফলান্ত দিয়েও তোমাদেরকে পরীক্ষা করব। কিছু সময় বেশি করে দেব, আবার কোনো সময় নেস্তেনাবুদ করে দেব, তুফান দিয়ে, বৃষ্টি দিয়ে, গজব দিয়ে খতম করে দেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি খুশখবরি দিয়ে দিন, এই 5টি বস্তুর উপরে যদি কেউ ধৈর্য ধরতে পারে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, খুশখবরি দিয়ে দিন, তাদেরকে আমি মহান আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমাদেরকে মহান আল্লাহ জান্নাত দেবেন।
আজকে হচ্ছে ঈদ উল ফিতর, আনন্দ উৎসবের দিন, কিন্তু আমরা আনন্দ উৎসব করতে পারি না। বা অনেকে আনন্দ উৎসব করে পৃথিবীর জমিনের ভিতরে ফটকা ফুটায়, গান বাজনা অনেক যন্ত্রপাতি দিয়ে গান বাদ্য বাজায়, এগুলি পৃথিবীর জমিনের ভিতরে হারাম। ইয়াউমা ঈদুল ফিতরে, ঈদুল ফিতরের দিন যখন নামাজে আমরা চলে আসব, তখন মিষ্টান্ন কিছু জিনিস মুখে দিয়ে আমরা চলে আসব। এটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। আর কোরবানির দিন ওটা বেলেগ। কোরবানির দিনে ঈদুল আজহা বা ঈদগাহ যাওয়ার সময় আল্লাহর নবী বলেছেন যে মিষ্টান্ন জিনিস খেলেও হবে, কিন্তু না খাওয়াটা সব থেকে বেহতের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা কোরবানির বিষয়, যে কোরবানির যে তোমার মাংসটা আছে ওটা যদি তুমি কোরবানি করে বাড়িতে গিয়ে তুমি রান্না করে খাও, ওটা সব থেকে ভালো। এটা হচ্ছে কোরবানির বিষয়। কিন্তু ঈদগাহ আসার সময় ঈদ উল ফিতরের দিন আমরা যদি আসি, মিষ্টান্ন কিছু জিনিস মুখে দিয়ে আসা সুন্নতে মুআক্কাদা, সুন্নত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত হয়। আজকে পৃথিবীর জমিনের ভিতরে ভয় ভীতি দিয়ে, অনেক গজব দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে মানুষকে পরীক্ষা করছেন, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, নবী বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদেরকে জন্য খুশখবরি রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো পৃথিবীর জমিনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও ইসলামের ভিতরে, ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না তোমরা পৃথিবীর জমিনে, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য খুশখবরি রয়েছে জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد.